নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসের রাশিফল। 2024 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস। যদিও আমি 2024 সালের পূর্ণাঙ্গ ভিডিও আগেই আপনাদের দিয়ে দিয়েছি, তবুও যে মাসিক রাশিফলের জায়গাগুলো আছে তার থেকে আজকের আমার এই আলোচনা। আজকে আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জাতক ও জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে কি ফল পেতে চলেছে। তবে তার আগে বলে দিই, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু 3টি গ্রহের গোচর হচ্ছে এবং সর্বপ্রথম সেটা হচ্ছে 2 তারিখ বুধ সে মকরে প্রবেশ করছে ধনু রাশি ছেড়ে, এবং 6 তারিখে মঙ্গল সে প্রবেশ করছে মকরে ধনু রাশি ছেড়ে, এবং 12 তারিখ শুক্র সেও মকর রাশিতে প্রবেশ করছে ধনু রাশি ছেড়ে। আর তার থেকেও বড় ঘটনা হলো 11 তারিখ অর্থাৎ 11ই ফেব্রুয়ারি শনি মহারাজ কিন্তু অস্তগত হচ্ছে। অস্তগত মানে কোনো ভয়ের ব্যাপার নেই। সাধারণত রবি যদি কোনো গ্রহের কাছাকাছি চলে আসে বা 10 ডিগ্রির মধ্যে চলে আসে তাহলে পরে সেই গ্রহকে সে দগ্ধ করে দেয় বা অস্ত করে দেয়। মানে তার প্রভাতে সাধারণত অন্য গ্রহকে দেখা যায় না, তার যে উজ্জ্বলতা তার জন্য এটাই আমরা অস্তগত হিসাবে ধরে নিই। তার তো শনি যেহেতু একটা বড় প্ল্যানেট এবং সে দীর্ঘদিন একটা রাশিতে থাকে, তাহলে পরে তার যেমন বক্রি হলে পরে খারাপ ফল দেয় ভালো ফল দেয়, ঠিক সেরকমই অস্তগত হলে পরেও কিছু ক্ষেত্রে খারাপ ফল দেবে, কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে। আজকে ধনু রাশি সম্পর্কে যে বলবো, ধনু রাশিতে আমরা 3খানা নক্ষত্র পাই। প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। একটি কেতুন নক্ষত্র, একটি শুক্রের নক্ষত্র এবং একটি রবির নক্ষত্র। তাহলে পরে চলুন আমরা জেনে নিই ধনু রাশি 2024 সাল ফেব্রুয়ারি মাস কি বলছে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্য থাকবে গতানুগতিক। প্রথম দিকে সেরকম কোনো সমস্যা নেই, শুধু যারা গ্ল্যান্ডের সমস্যায় ভুগছেন, বিশেষত সুগার, প্রস্টেট, থাইরয়েড এই ধরনের গ্ল্যান্ডের কোনো সমস্যায় ভুগছেন অথবা ফ্যারেঞ্জাইটিস জাতীয় কোনো সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সমস্যা চলবে 12 তারিখ পর্যন্ত অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে কিন্তু ধীরে ধীরে রিকভারির জায়গা আপনাদের ক্ষেত্রে রয়েছে, কিন্তু তারপর থেকে অর্থাৎ 12ই ফেব্রুয়ারির পর থেকে সাধারণত মুখের প্রবলেম বা দাঁতের প্রবলেম, মুখের কোনো ক্ষত বা ঘা এই ধরনের কোনো সমস্যার যোগ পাওয়া যাচ্ছে হজমের কোনো সমস্যার পীড়া, এই সমস্যাগুলো কম বেশি দেখা দেবে। বিশেষত যদি আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে অথবা মূলা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীরের এই সমস্যাগুলো দেখা দেবেই। তবে আশার আলো হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে, যার ফলে ততটা বড় আকার নেবে না যতটা বড় আকার নেওয়ার দরকার ছিল। বৃহস্পতির আশীর্বাদে আপনাদের শারীরিক ক্ষেত্র অনেকটাই ঠিক থাকবে বলে আশা করা যাচ্ছে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? বেশ শুভপ্রদই আশা করা যাচ্ছে। 11 ফেব্রুয়ারি শনিদেব অস্তগত হলে পরে তখন কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি থাকবে এবং তারা নানা সূত্রে লগ্নি করতে পারবেন। লগ্নি করলে পরে আপনাদের লগ্নি থেকে অর্থ ইনকামের জায়গাও তৈরি হবে। তবে দ্বাদশে শনি এবং রাহু দুজনেই দৃষ্টি প্রদান করছে, এর ফলে কিন্তু একটা ব্যয়ের জায়গা তৈরি হবে। কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের ব্যয় হবে। শনি সাধারণত খারাপ জায়গায় ব্যয় করায় না বা বাজেভাবে কোনো ব্যয় করায় না, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে সে কিন্তু কিছু শৌখিনতার জন্য আপনাকে ব্যয় করিয়ে দেবে। সে বিষয়ে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। রাহু বলবে খরচ করো, শনি বলবে এখানে নয় ভালো জায়গায় করো, কোনো মঠ মন্দিরে করো অথবা গরিব দুস্থদের ভালোর জন্য সেখানে করো, কিন্তু রাহু বলবে না নিজের শৌখিনতার জন্য নিজের জন্য খরচ করো, এই জায়গাটা করিয়ে দেবে। তাই বিশেষত পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ একটু বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনাদেরকে পরবর্তী অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু খরচের জায়গায় অগ্রসর হতে হবে, নাহলে সমস্যা দেখা দিতে পারে। যারা কেতুন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ মূলা নক্ষত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি হবে, কারণ আপনারা বিবেচনা নিয়ে করবেন, এখানে ওখানে খরচের জায়গার দিকে আপনারা হাঁটবেন না। আপনারা কিন্তু আপনাদের ঋণ পরিশোধের জায়গাটা দিয়ে
খেয়াল রাখবেন এবং সেখানে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে। তো ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে তবে বেশিরভাগটাই পাওয়া যাচ্ছে ভালো। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের পারিবারিক ক্ষেত্র? চতুর্থ স্থানে অবস্থান করছে রাহু এবং চতুর্থ ভাবের মালিক সে অবস্থান করছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে সে দৃষ্টি দিচ্ছে আপনাদের লগ্ন ভাবে, যার ফলে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কম বেশি মনোমালিন্যের জায়গা একটু তৈরি হবে। বিশাল কিছু নয়, যেহেতু বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির ঘরে থেকে রাহু কিন্তু তার নিজের শক্তি ফলাতে পারবে না, সেখানে বৃহস্পতিরই কিছু ফল সে প্রদান করবে এবং দেবগুরু যেহেতু তার নিজের গৃহে দৃষ্টি প্রদান করছে, এটাও একটা শুভ ফল। ফলত আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে জায়গাটা থাকবে একটা ব্যালেন্সিং জায়গা থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের লগ্নভাবের দ্বিতীয় বর্তমানে রবি বসে আছে এবং সেখানে মঙ্গল বুধ শুক্র সকলেই একসাথে গিয়ে প্রবেশ করবে যথাক্রমে 2, 5 এবং 12 তারিখে। তার ফলে কিন্তু আপনি কখন কাকে কি কথা বলবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই দরকার হচ্ছে আপনাদের বাক সংযম। বাক সংযম যদি করে চলেন তাহলে পারিবারিক ক্ষেত্রে আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিবারকে। নাহলে কিন্তু আপনার কথার দ্বারা আপনার শত্রু সৃষ্টি হবে আপনার পরিবারের ক্ষেত্রেই। বিশেষত যখন শনি অস্তগত হবে তখন কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভীষণভাবে বাক সংযম করবেন, নাহলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। এছাড়া আপনাদের বড় দাদা বা বড় দিদি যে থাকবে তার দ্বারা কিন্তু আপনি ভীষণভাবে সহানুভূতি পাবেন এবং সে কিন্তু যে কোনো বিষয়ে আপনার পাশে এসে দাঁড়াবে। এটা একটা বেশ পজিটিভ দিক। তারপরেও আমি বলে দিচ্ছি যে 12 তারিখের পরে আপনার কিন্তু ছোট ভাই অথবা বোনেদের সাথে মনোমালিন্যের জায়গা তৈরি হবে। যদি কোনো শরীরী সমস্যা থেকে থাকে সেই শরীরী সমস্যা একটু বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে এগোতে হবে, নাহলে সমস্যা বাড়বে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কম বেশি সমস্যা দেখা দেবে। মায়ের বিশেষত নিউরোলজিক্যাল বা নার্ভ জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে এবং সে কিন্তু একাকিত্ব বোধ করতে পারে। সে বিষয়ে তাকে সহমর্মিতা এবং তার পাশে থাকা আপনার কিন্তু ভীষণভাবে কর্তব্য। বিশেষত পূর্বাষাঢ়া এবং মূলা নক্ষত্র যারা রয়েছেন তাদের মায়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু এই বিষয়গুলোর উপর একটু লক্ষ্য রাখবেন। এবারে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ার 2024 সালের ফেব্রুয়ারি মাস? কেরিয়ার ক্ষেত্রেও বেশ ভালো পাওয়া যাচ্ছে। নতুন কর্ম লাভ, যারা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মলাভের জায়গা রয়েছে। কর্ম অলরেডি যারা করছেন অর্থাৎ চাকরি যারা করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে। ফলত প্রথম আমি যেটা বলেছিলাম আপনাদের বাক সংযমের জায়গা তৈরি করতে হবে। দ্বিতীয়ত বুধ যেহেতু আপনাদের বাক্যস্থানে গিয়ে প্রবেশ করছে, সেখানে মঙ্গল, রবি এবং শুক্র সকলেই থাকবে এবং মঙ্গল সেখানে কিন্তু খুব পাওয়ারফুল থাকবে, তুঙ্গি অবস্থায় থাকবে। ফলত আপনাদের অনেক কথা অর্থাৎ ভেতরের কথা আপনারা অনেক সময় গলগল করে বলে দেবেন, সেটা করতে যাবেন না, তাহলে পরে কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে এবং আপনার যে পজিশন বা আপনার যে সিংহাসন থাকবে সেটা কিন্তু টলে যেতে পারে। সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে, বিশেষত যদি আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে পরে খুব সাবধান। এছাড়া আপনাদের নতুন প্রমোশন বা নতুন পদ প্রাপ্তির একটা জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা নতুন পদ প্রাপ্তি করতে পারবেন, যেখানে রয়েছেন তার থেকে প্রমোশনের জায়গা রয়েছে। 12 তারিখের পর থেকে কিন্তু আপনার যে পজিশন আছে সেই পজিশনের জায়গাটা আরো তৈরি হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তৈরি হবে। বিশেষত যারা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করেন, যারা মার্কেটিং এর চাকরি করেন, মার্কেটিং লেভেলে বা এমএনসিতে রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা পাওয়ার গ্রিডে রয়েছে, যারা ফুড ডিপার্টমেন্টে রয়েছে, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই শুভপ্রদ ফল পাবেন। এবারে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং 5 তারিখের পর থেকে সেই উন্নতির জায়গাটা ধীরে ধীরে আরো বাড়বে এবং এই অগ্রগতি কিন্তু অব্যাহত থাকবে। এছাড়া 12 তারিখের পর থেকে ব্যবসার নতুন নতুন খোঁজ আপনার সামনে আসবে, নতুন নতুন পথ আপনি পেয়ে যাবেন ব্যবসায়িক ক্ষেত্রে।
আপনার লাভজনক ব্যবসার জায়গা তৈরি হবে। বিশেষত যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, যারা জুয়েলারি ব্যবসা করছেন, যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করছেন বা পার্লারের ব্যবসা করছেন অথবা বস্ত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পার্টনারশিপ বিজনেসও যদি করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, যদি নিজে বিজনেস করেন সেক্ষেত্রে নিজে ভালো ফল পাবেন এবং আপনাদের ব্যবসা সমৃদ্ধশালী হবে এবং আরো বাড়তে থাকবে। এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। তবে মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনাদের একটু পরিশ্রমের জায়গা আরো বাড়িয়ে দিন, ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু সেই সফলতার জায়গা অবশ্যই পৌঁছে যাবেন। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। যারা শিক্ষার্থী তারা কেমন ফল করতে পারেন। আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শুভ যোগ। আপনাদের চতুর্থ ভাবে রাহু, পঞ্চম ভাবে বৃহস্পতি বসে রয়েছে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে, ইলেকট্রনিক্স গেজেটের প্রতি আপনাদের মনোনিবেশ বেড়ে যাবে, অনেক সময় পড়তে বসেও আপনারা চঞ্চলতার শিকার হবেন এবং সেক্ষেত্রে আপনাদের পড়াশোনার জায়গা ভালো হবে না। কাজেই আপনাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে হবে এবং মেডিটেশন করতে হবে। পড়াশোনা করুন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া এবং মূলা নক্ষত্র কিন্তু দারুণ রেজাল্ট করবেন এবং আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যথেষ্ট সফলতার সাথে আপনারা দিতে পারবেন। যদি আপনি উচ্চ বিদ্যার সাথে যুক্ত থাকেন তাহলে পরে কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং আপনারা যথেষ্ট ভালো ফল করতে পারবেন আপনাদের পরীক্ষা ক্ষেত্রে। কাজে ওভারঅল দেখতে গেলে শুভ জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে। সবশেষে চলে আসবো প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কেমন থাকবে এই ফেব্রুয়ারি মাসে। প্রেমের ক্ষেত্র বলতে গেলে বেশ শুভপ্রদ জায়গা, নতুন সম্পর্ক তৈরি হবে এবং 12 তারিখের পরে কিন্তু আপনাদের জায়গাটা আরো বেশ ভালো হবে। তবে এটা খেয়াল রাখবেন, বিশেষত যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং মূলা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডমিনেট হবেন প্রেমের ক্ষেত্রে। সেটাও কিন্তু একটা যে খুব ভালো জায়গা তা নয়, কিন্তু যদি পূর্বাষাঢ়া নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি কিন্তু শুভ ফল পাবেন। আপনার প্রেমের জগতে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করে আপনার যে প্রেম সম্পর্ক সেটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্তও করতে পারে। যদিও সেটা চক্রান্তই হবে কিন্তু কোনো রকম ভাবে সেটা নষ্ট করতে পারবে না, কিন্তু আপনাকে কম বেশি হ্যাকেল তো করবেই। সেই বিষয়টাও আপনাকে কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তবে প্রেম সম্পর্ক যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যান আপনার সম্পর্ক এগোবে। যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি অথচ প্রেম করছেন, প্রেমের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কথাবার্তা ফাইনাল হওয়ার জায়গা রয়েছে যদি আপনাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে। তাহলে পরে কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ সুন্দরভাবে এগিয়ে আসবে। দাম্পত্য জীবনে যারা প্রবেশ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো সুখ ও সমৃদ্ধির জোয়ার আসবে। অবশ্যই সেই জায়গাটা বেশ শুভপ্রদ। তবে 16 তারিখের পর থেকে কিন্তু আপনাকে বাক্য সংযমের দিকে খেয়াল রাখতে হবে। আপনার ভুল কথায় আপনার পার্টনার হার্ট হতে পারে অথবা সে কিন্তু মানসিকভাবে কষ্ট পেয়ে একটা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটা যাতে না হয় সেটা দেখবার দায়িত্ব আপনার। এবং অবশ্যই আপনারা কোনো না কোনো বিজনেস বা কিছু বিষয়ে আপনারা হাজবেন্ড ওয়াইফ হয়তো লগ্নি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 5 বার ভেবে তারপরে লগ্নি করবেন অথবা কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে তারপরেই লগ্নি করতে যাবেন। কারণ আপনাদের যৌথ লগ্নি কিন্তু এই সময় খুব একটা শুভপ্রদ নয় এই ফেব্রুয়ারি মাসে। এছাড়া আপনাদের যে বুদ্ধিমত্তা সেটার প্রকাশ আপনারা অবশ্যই ঘটাবেন। আপনাদের বুদ্ধিমত্তা যথেষ্ট থাকবে, সঠিক বুদ্ধি দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। সাংসারিক ছোটখাটো যে কোনো সমস্যা সেটাকে আপনারা মিটিয়ে নিতে পারবেন এবং আপনাদের যে সাংসারিক সুখ সেটাকেও আপনি বজায় রাখতে পারবেন। আপনাদের সন্তান যদি থেকে থাকে সন্তানদের বিদ্যাক্ষেত্র বেশ ভালো থাকবে। তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো সমস্যা সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। আপনাদের ফেব্রুয়ারি মাসের একটু শেষের দিকে কোনো ভ্রমণের জায়গাও কিন্তু তৈরি হবে। শেষ বলতে গেলে পরে আপনি 14 তারিখের পর থেকে আপনাদের কোনো ভ্রমণের জায়গা, পারিবারিক ভ্রমণ বা আপনারা নিজেরা যাবেন, সেটা খুব আনন্দদায়ক ভ্রমণ হবে। ওভারঅল দেখতে গেলে ধনু রাশি বা ধনু লগ্ন আপনাদের কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাস। সবশেষে আমি বলি সেটা হচ্ছে উপায়। কি উপায় করলে পরে আপনি ভালো থাকবেন। সবসময় যে দামি দামি রত্ন আপনাকে ধারণ করতে হবে এরকম কোনো কথাই নেই। কিছু কিছু জিনিস আছে, ছোটখাটো বিষয় কিন্তু অনেক বড় বড় কাজ করে দেয়। তার জন্য কি করবেন, সোনা ধারণ করুন, একটি সোনার ছোট আংটি ধারণ করুন। না পারেন
ছোট্ট একটি সোনা আপনি আংটিতে টাচ করিয়ে সেটা ধারণ করুন, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। সোনা আপনাকে ধারণ করতে হবে, সোনা হচ্ছে বৃহস্পতির শুভ ধাতু। এছাড়া আপনি হলুদ সুতো হাতে বাঁধতে পারেন 3 প্যাঁচ দিয়ে, এটাও আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ। তার সাথে ছোলার ডাল যদি কোনো গরিবকে বা ভিখারিকে দান করেন, 250 গ্রাম করে দান করতে পারলে পরেই যথেষ্ট। 250 গ্রাম ছোলার ডাল দান করুন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।